আপনি কি 40 বছরের ঊর্ধ্বে? এখন কি আপনি ইররেগুলার পিরিয়ডস এছাড়া হট ফ্ল্যাশেস কিংবা মুড সুইং এবং ডিপ্রেশন বা অ্যাংজাইটি নিয়ে ভুগছেন? এটি পেরিমেনোপজের কিন্তু সিমটমস হতে পারে। আসুন আজকে আমরা মেনোপজ এবং পেরিমেনোপজের ব্যাপারে একটু জেনে নিই। নমস্কার, আমি ডক্টর গোপা মল্লিক, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা ডিসকাস করব মেনোপজ এবং পেরিমেনোপজের যে সাইন সিমটমসগুলি হয় এবং এই সময়টা আপনি কি করে নিজেকে ভালো রাখতে পারেন। প্রথমেই যেমন আমি বললাম যে পেরিমেনোপজ হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ লাইফ থেকে মেনোপজ পর্যন্ত পৌঁছানোর মাঝখানে যে ট্রানজিশন ফেজটা আছে, এটি কখন দেখা যায়? আপনার আর্লি 40s কিংবা লেট 30সেও এখন কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে এই সাইন সিমটমসগুলো। মেনোপজ মানে 12 কনজিকিউটিভ মান্থস, মানে 12 মাস পর্যন্ত যদি আপনার পিরিয়ডস না আসে তাহলে বুঝতে হবে যে আপনার রিপ্রোডাক্টিভ লাইফটা এন্ড হয়েছে এবং আপনি মেনোপজে এন্টার করেছেন। তো এর আগের পিরিয়ডটা হচ্ছে পেরিমেনোপজ। এই সময়টা হয় কিনা আপনার হরমোন লেভেলস, পার্টিকুলারলি এস্ট্রোজেন লেভেলটা ফ্লাকচুয়েট করে, যার দরুন বডিতে সার্টেন চেঞ্জেস হয় আর মহিলারা এই সময় বুঝতে পারেন না যে এই বডি চেঞ্জকে ওনারা কিভাবে ট্যাকল করবেন। তো প্রথমে আমরা বুঝে নিই যে আমরা কি কি সাইন সিমটমস দেখতে পারবো এই সময়টা। কি হয়? সাডেন হট ফ্লাশ হচ্ছে, মানে গায়ে প্রচন্ড গরম দিচ্ছে, দিয়ে ঘাম হয়ে হঠাৎ করে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। রাতে ঘুমের ঘরে খুব বেশি ঘামছেন, নাইট সোয়েট হচ্ছে, ঘুমটা ঠিক মতো হচ্ছে না, ডিস্টার্ব স্লিপ হচ্ছে কিংবা মাঝে মাঝে নাইটমেয়ারসও হতে পারে। এত কিছুর কারণে আপনার মুড সুইং হবে, আপনি ডিপ্রেশনও ফেস করতে পারেন বা কোনো জিনিস নিয়ে অনেক বেশি টেনশন হতে পারে, আপনার অ্যাংজাইটি হতে পারে। এছাড়া মেনোপজের আগের টাইমটা ইররেগুলার পিরিয়ডসও দেখা দিতে পারে, মানে 2-3 মাসে একবার করে পিরিয়ডস হচ্ছে বা মাঝে মাঝে যখন হচ্ছে তো একটু দীর্ঘ সময় পর্যন্ত থাকছে, এই সাইন সিমটমস থাকতে পারে। এছাড়া ও সময়টা আপনার অস্টিওপোরোসিস হয়, মানে হাড়টা একটু নরম হয়ে গিয়ে থাকে, সুতরাং ব্যাক পেন বা হাঁটুতে ব্যথা এইসব খুব দেখা দিতে পারে। ভ্যাজাইনাল ড্রাইনেস ফিল করছেন, মানে সহবাসের সময় খুব বেশি জ্বালা যন্ত্রণা করছে, জায়গাটা খুব ড্রাই হয়ে থাকছে, আপনার ভালো লাগছে না, এই সাইন সিমটমসগুলো দেখা দিতে পারে। এই ফেজটাকে আপনি কি করে নিজেকে ম্যানেজ করবেন? এই সময়টা একদমই ভেঙে পড়বেন না, এটা একটা খুব নর্মাল পার্ট অফ ইয়োর লাইফ। এটাকে আপনি খুব হেলদি ওয়েতে যদি নেন তাহলে আপনি খুব ইজিলি এই ফেজটাকে পেরিয়ে যেতে পারেন। কি করতে হবে? আপনাকে কিছু বেসিক লাইফস্টাইল মডিফিকেশনস করতে হবে এবং একটা মেডিকেল চেকআপ রেগুলার বেসিস নিজের করাতে হবে। আপনি একটা হেলদি ডায়েট মেনটেন করবেন, যার মধ্যে ক্যালসিয়াম রিচ ফুড, এছাড়া ফাইটো এস্ট্রোজেন্স মানে ফ্ল্যাক্স সিডস, ওয়ালনাটস এক্সেট্রা এগুলো ইউজ করবেন। এছাড়া হচ্ছে আপনি আপনার স্ট্রেস রিমুভ করার জন্য মেডিটেশন করা, একটু যোগা করা, হেলদি লাইফস্টাইল মেনটেন করা, এগুলো করবেন। ইয়ারলি একটা রেগুলার চেকআপ করানো, আপনার কার্ডিওভাস্কুলার হার্ট ডিজিজ না হয়ে গিয়ে থাকে কিংবা আপনার বোন হেলথ ভালো থাকে, ওভারঅল আপনার ওয়েলবিংয়ের জন্য একটা রেগুলার চেকআপ করাবেন। এই প্রবলেম কিংবা যে কোনো হেলথ রিলেটেড ইস্যুস হলে আপনি নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেটিতে ক্লিক করে আপনি আপনাদের কোয়েরিজগুলো আমাদের জানাতে পারেন। আমাদের ডেডিকেটেড টিম অবশ্যই আপনাকে প্রপার রেসপন্স করবে। এছাড়াও আমাদের হসপিটালে এক্সপার্ট নিউট্রিশনিস্টদের টিম আছে। আপনাদের যদি আপনাদের ডায়েট সংক্রান্ত কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে তাহলে আপনারা ওনাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আপনারা খুব ভালো রেসপন্স পাবেন। এছাড়া আমাদের হসপিটালে লাইফস্টাইল মডিফিকেশনের একটি ইম্পর্টেন্ট পার্ট মুক্তি যোগা সেশনসের একটা উইং আছে, যেখানে আপনি আপনার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের জন্য যোগা অ্যান্ড মেডিটেশনের সেট আপ আছে, যেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, আপনার লাইফস্টাইল মডিফাই করে আপনার লাইফটাকে আরও বেটার বানানোর চেষ্টা করতে পারেন। তাহলে আসুন আমাদের হসপিটালে, ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, আপনাদের গাইনোকোলজিক্যাল যে কোনো প্রবলেম থাকলে আমি এবং এখানকার এক্সপার্ট গাইনোকোলজিস্টরা
24/7 আপনার জন্য অ্যাভেলেবেল আছি। নমস্কার, আশা করি আপনারা ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।